আর দীঘা হাওড়া দামোদর সুপারফাস্ট এক্সপ্রেস। খাঁচার মতন করে এখানে সবাই। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ট্রেন লেট করেছে 2 ঘন্টা। আর আমি আর সায়ন্তন আমরা দুজন এখন বেরিয়েছি হোটেল খুঁজতে। ওইদিকে অনুপম একটা হোটেল দেখেছে, নীলুদা হোটেল দেখেছে, বোনেরা সবাই অপেক্ষা করছে। তো আমরা এখন হোটেল খুঁজছি, 2-1টা হোটেল দেখে নিয়েছি, তবুও যদি কিছু বেটার পেতাম দেখতাম। হোটেল পেয়ে গেছি আর আমরা এখানে 5টা টোটাল রুম বুক করেছি। তো আমাদের রুমটা ওদের থেকে একটু আলাদা আছে। এসি আছে। এখন 2:20 বাজছে, আমাদের লাঞ্চ এসেছে। একটু টাইম লাগলো, লাঞ্চ মনে হয় তৈরি হলো। এতক্ষণে খাবারটা পেটে পড়ে একটু শান্তি লাগছে। সিদ্ধা ঠিক আছে, পেট ভরেছে, ভরেছে ওকে। সিদ্ধার পেট ভরে গেছে। নীলু দাস সার্ভ করে দিচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। হেভি মজা হচ্ছে, সবাই মিলে একসাথে এই একটা জায়গায় খাওয়া, এক হোটেলে থাকা, একটা অন্য ডেস্টিনেশনে এসে একসাথে থাকার মজাটাই আলাদা। তো হোটেল সিহকে আছি আর প্রপার্টিটা খুব সুন্দর, দেখো কি সুন্দর। শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির তো আছেই, পার্ক আছে বাচ্চাদের, আর এখান থেকে এই ভিউটাও আছে। এই হোটেল থেকে 100 মিটার না 200 মিটার না, একবারে এই হোটেল থেকেই আপনি বিচে চলে যেতে পারবেন। হোটেলের গায়ে একদম বিচ। এতক্ষণ হাই টাইড চলছিল, হঠাৎ করে জাল মানে হোটেলে উইন্ডো থেকে দেখলাম যে লো টাইড চলছে, ওই জন্যে চান করার ইচ্ছা হয়ে গেল। চান মানে কি অ্যাটলিস্ট পা ফা ডোবাবার ইচ্ছা হলো। এই যে সিদ্ধা এসছে, কেমন লাগছে? কেমন এনজয় করছো? সায়ন্তন, দিয়া, দোলাদি, নীলুদা ওরা কেউ আসেনি। আমরা এখন এসছি, ঘড়িতে এখন বাজছে 4:30 মতো। তো কিছুক্ষণ তো এখানে থাকবোই, তারপরে আবার আজকে জগন্নাথ মন্দির যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছে সবাই। তো এখানে একটু টাইম স্পেন্ড করব, তারপরে দেখি হয়তো মন্দির যাওয়া হতে পারে। আর এই যে পিয়া বসে আমাদের জুতো, ছাতা, মোবাইল সব পাহারা দিচ্ছে। ও চান টান করে ফ্রেশ হয়ে এসছে, একটু রেস্ট পাইনি, এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা জগন্নাথ মন্দির বেরিয়ে যাচ্ছি। দেখা যাক, জগন্নাথ মন্দির শুনলাম 8টা অবধি খোলা থাকে, দেখি নিশ্চয়ই খোলা পাবো। এখন ঘড়িতে পাচ্ছে 6:15। চলো।
মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তাই এটা সায়ন্তনের আর আমার হাতে গোপ্রো, তাই আমরা ঘুরে চলে এসেছি। সায়ন্তন এতক্ষণ আমাদের ক্যামেরা রেখেছিল, এবার সায়ন্তন গেছে মন্দির ঘুরতে। আর মন্দিরের বাইরে চটি খোলার জায়গা আছে, ফ্রি অফ কস্ট। থলিতে চটি রেখে দেবে, না তার এগেনস্টে আপনাকে একটা কুপন দিয়ে দেবে, সেই কুপনের বদলে আপনি আবার চটি ফিরে পাবেন। তো যাই হোক, মোবাইলে যত ইচ্ছা ভিডিও ফটো তুলতে পারা যাবে, কিন্তু গর্ভগৃহেতে নয়, মানে ভেতরে, মন্দিরের ভেতরে, একদম ভেতরে যেটা, সেখানে তুলতে দেবে না। যদি আপনি চালাকি মেরে একটু তোলেন, কেউ আটকাচ্ছে না। আর বাইরে থেকে আপনি যত ইচ্ছা মোবাইলে তুলতে পারেন, কিন্তু এইটুকু ক্যামেরা হোক আর এত বড় ক্যামেরা হোক, অ্যালাউ না। ডমিনোজে আছি, পিৎজা অর্ডার করেছি। প্রত্যেকজন নিজের নিজের পছন্দের মতো পিৎজা অর্ডার করে নিয়েছে। ব্যাস এখন নাম্বারের ওয়েটিং করছি, নাম্বার চলে এলেই আমরা খাওয়া দাওয়া সেরে ফেলবো। আমি যা লোভী কেউ জানে না, আমি পিৎজার ভক্ত। সিদ্ধা পিৎজার ভক্ত। আমরা একটা পিৎজারও ছবি তুলিনি, এত খিদে পেয়েছিল। পিৎজা আসার সঙ্গে সঙ্গে সবাই গোগ্রাসে খেয়ে নিয়েছে। এখন হঠাৎ মনে পড়লো যে আমরা পিৎজাগুলো ছবি তোলা উচিত ছিল, মিস হয়ে গেছে, কিছু করার নেই। নেক্সট বার পিৎজা খেলে অবশ্যই দেখাবো। তো আমরা অনেকক্ষণ সি বিচে সময় কাটিয়েছি। সময় কাটাবার পর সি বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা হোটেলে এসেছি। হোটেলে এসে আমরা এখন অনুপমের রুমে আছি। এই যে আইপিএল দেখছি, আর এখানে সবাই আসবে এখনই। এখানে একটু আমরা উনো খেলবো, সবাই একসাথে হ্যাং আউট করবো, কিছুক্ষণ আড্ডা মারবো। তারপর যখন যার ঘুম আসবে, যে যার নিজের নিজের রুমে চলে যাব। তো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। কিন্তু কালকে না, একটা ট্রানজাকশানে কাল হয়ে যাবে। চলো, বাই। গুড মর্নিং। আমার উঠতে একটু দেরি হয়েছে, আমি মোটামুটি 8টা নাগাদ উঠেছি। পিয়া, দোলাদি, নীলুদা ওরা সবাই সানরাইজ দেখতে গেছিলো, অনেক সকালবেলা উঠেছে, ওরা ঘুরে ফুরে চলে এসছে সি বিচ। তো আমি রেডি হয়ে গেছি, সিদ্ধা, পিয়া ওরাও রেডি। দেখি বাইরে কোথাও একটু, আমাদের ইচ্ছা আছে বাইরে কোথাও আজকে ব্রেকফাস্ট করব, কিছু একটা। রাস্তায় বেরিয়ে যাব, তারপরে যেতে যেতে কোথাও ব্রেকফাস্ট করে নেবো। ঘড়িতে বাজছে 9টা 9। আমরা হাফ টিম বেরিয়ে গেছি এখন মেরিন ড্রাইভ দিয়ে হাঁটছি। সি বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যেখানে আমরা ব্রেকফাস্ট পাই, ব্রেকফাস্ট করে নেব। তো সবাই মোটামুটি রেডি। আর সায়ন্তন আর অনুপমকে এইমাত্র খবর নিলাম, ওরা উঠেছে, বাট ওদের রেডি হতে এখনও টাইম লাগবে। তো আমরা একটু খাওয়া দাওয়া আগে পেট পুজোটা করে নিই, খিদে পেয়ে গেছে প্রচুর। সবাই এখানেই আমরা জমায়েত করলাম। এরপর এখানে আমাদের এজেন্ডা ঠিক হবে যে এরপর কি করব। এই যে এই রুমটা, এই দুটো রুম আর এই রুম, এই সবকটা রুম আমাদের নেওয়া আছে। টোটাল 5টা রুম নিয়েছি। আর আমার রুমটা হচ্ছে অন্য বিল্ডিংয়ে। প্রত্যেকটারই ভিউ ভালো। তো চলো এবার চান করতে যাওয়া যাক। রনির সানগ্লাস, এই রনির সানগ্লাস কেনার জন্য আমরা এতটা, একদম ওল্ড দীঘার যে মেন মার্কেট, এতটা এসেছিলাম। তার সাথে সিদ্ধা, ওর সানগ্লাস পছন্দ হয়ে গেছে, ও পরে নিয়েছে। তো আমরা এতটা হেঁটে এসেছিলাম, আবার হেঁটে যাব আমাদের হোটেল পেরিয়ে, হোটেল সি হক পেরিয়ে আমাদের বিচ। তো সানগ্লাস প্রত্যেকটা মানে প্রয়োজন। এত রোদে সানগ্লাস ছাড়া তাকানো যাচ্ছে না, ছবি তো উঠবে না, চোখগুলো ছোটো ছোটো হয়ে যাবে। সো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে তারপর ওরা ওখানে চান করতে শুরু করে দিয়েছে বাদবাকিরা। তো ওদের সাথে ওখানে জয়েন করে নেবো আমরা।
আর ক্যামেরার কিছু শট তো থাকবেই, ক্যামেরা প্রিয়ার কাছে থাকবে। পাপা আমারও রিলস বানিয়ে দেবে। হোয়াট? কি রিলস? রিলস? ওকে। আমরা এখন অনেক অনেক মজা করব। ক্যামেরা কতক্ষণ হাতে রাখতে পারবো জানি না। আর এখানে সমুদ্রের যা আওয়াজ, সাউন্ড খুব বাজে হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। খুব কাছ থেকে কথা বলছি। চলো ওখানে কিরকম ওরা মজা করছে দেখায়। সবাই ফ্রেশ হয়ে গেছি, একে একে সবাই ফোন করছে, নিচে নামছে, আমরা নিচে যাচ্ছি। নিচে সবাই মিলে এবার কোথাও একটা লাঞ্চ করতে যাব। কোথায় যাব এখনও ঠিক করিনি। নিচে যাই, কথা বলি, দেখাচ্ছি কোথায় লাঞ্চ করব। হ্যাঁ ছবি দারুণ খেলাম আমরা দ্য বাইট রেস্টুরেন্টে।
প্রত্যেকটা আইটেম ভালো ছিল। হ্যাঁ খুব ভালো ছিল। মানে যে কোনো মানে পমফ্রেট নেওয়া হয়েছে, ভেজ ননভেজ সব। সব পমফ্রেট, চিকেন, মাটন আর ইলিশ, এই কটা আমরা সব রকম ট্রাই করেছি। আলাদা আলাদা ভাবে নিয়েছিলাম, কিন্তু সব কটা টেস্ট ভালো। এবং যে ভেজ যে থালিটা দিচ্ছে সেটাতে এত পরিমাণ খাবার এবং চালের যে কোয়ালিটি, প্রত্যেকটা অসাধারণ, প্রত্যেকটা টেস্ট ভালো, মানে ফুললি রেকমেন্ডেড। দ্য বাইট রেস্টুরেন্ট, এটা হচ্ছে হোটেল ডলফিনের একদম গায়ে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা। দিয়াদের একবার ফোন কর। গুড ইভিনিং। জাস্ট সমুদ্র সৈকতে এসছি, চা দিয়ে শুরু করব। দুপুরবেলা ব্যাপক একটা ঘুম হয়েছে, প্রচণ্ড ডিপ ঘুমিয়ে গেছিলাম। চা না খেলেই নয়, চা খাবো। সবাই একত্রিত হচ্ছি একে একে। তো 7-8 জন আছি, আরও দুজন করে আসছে, এখানে মিট করছি আমরা। চা ফা খাবো, একটু ঘোরাঘুরি করব, পার্কে যাওয়ার কথা আছে, জানি না কি হবে। আমরা ওল্ড দিঘার একটা রেস্টুরেন্টে ঢুকেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডার দিয়ে দিয়েছি, জানি না কখন পাবো, এত ভিড় রয়েছে, রাস্তায় হাঁটার জায়গা নেই। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা হোটেল একদম প্যাকড রয়েছে। আচ্ছা, আজকে আমাদের ডিনারের পর আমরা হোটেলে চলে এসেছি, সবাই ফ্রেশ হয়ে আবার রিয়াদের রুমের মধ্যে সবাই একটা পার্টির মতো করছি। সবাই রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই, কালকে সকালে সবাইকে ফিরে যেতে হবে। আর সায়ন্তন আর দিয়ার কাজের জন্য ওদেরকে ট্রেনের টিকিট ক্যান্সেল করে গাড়ি বুক করে যেতে হচ্ছে। তো ওদেরকে তো কালকে আর সকালবেলার পর আর পাচ্ছি না, মানে সকালবেলা 7টার পর বেরিয়ে যাচ্ছে। অতএব এই ব্লগটাকে আর কন্টিনিউ করা গেল না, এখানেই আমরা কমপ্লিট করে দিচ্ছি। কেন আমরা একসাথে যখন এসেছি, ব্লগটাতে যখন শুরু থেকে সবাই ছিলাম, শেষটাও যেন একসাথে হয় সেই ভেবে আজকে আমরা ব্লগ শেষ করে দিচ্ছি। আর দারুণ এনজয় করেছি। তোমাদের মতামতটা কি বলো? আর আমরা একসাথে সবাই মিলে এনজয় করেছি, এরকম এনজয় হতে থাকবে। বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই।